রাইস কুকারে ভাত রান্না করে সবাই খেয়েছে, কিন্তু অন্য কিছু রান্না করে খেয়েছেন কি? মানে অনেকে খেয়েছেন, আবার অনেকে আমার মতো খাননি। তো আমার আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে আমি রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি এখানে খিচুড়ি তরকারি সবই রান্না করেছি। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি, যেটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এটা যেহেতু তাপ নিতে একটু টাইম লাগে, তাই সেই কারণে আমি এখানে আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে তেলটা দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজ আর তেলটা একটু গরম হয়ে নিক। তো ওই যে দেখেন একটু গরম গরম হয়েছে, আর পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি জিনিসপত্র দিয়ে দিব। তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে একটু তাপটা যেন আরেকটু বেশি আসে। রাইস কুকার যেহেতু তাপ ভিতরে থাকার জন্য ঢাকনা দিয়ে সবসময় রান্না করতে হয়, আর আমি যেহেতু নাড়াচাড়া করছি এর কারণে আমরা বারবার এটা খুলতে হচ্ছে। আর এটার একটা প্রবলেম হচ্ছে, যখন এটা ওয়েটটা কম থাকে তখন এটা হিট থেকে এটা চলে যায় ওয়ার্মে, ঠিক আছে? সে কারণে বারবার এটার সামনে দাঁড়িয়ে থাকতে হয় যে এটা কি ওয়ার্মে চলে যাচ্ছে, ওয়ার্মে চলে গেলে তো তাপ চলে যাবে। তো এই কথার ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর রাইস কুকার রান্নার একটাই কারণ যে আমার গ্যাসের চুলা সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর যে কারেন্টের চুলা সেটা একটু প্রবলেম হচ্ছে, এর কারণে রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর কোনো জায়গায় রান্নার কোনো অপশন নাই, যদি থাকতো মাটির চুলা আছে, মাটির চুলায় রান্না করার কোনো ইচ্ছাও নাই, এর কারণে এই অবস্থা। তো আমি এখানে বলতে বলতে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম আলু। বিরিয়ানিতে আলু মাস্ট, আলু আমাদের অনেক বেশি পছন্দ। তারপরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চিকেনগুলো আমি এখানে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আমি রাইস কুকার রান্না করছি, তাই এইখানে প্রথম অবস্থায় তাপটা একটু কম থাকে, তারপর আস্তে আস্তে এটা তাপটা বাড়তে থাকে। আর এটা রান্না করার সময় কারেন্ট এত পরিমাণ জ্বালাতন করছিল। আমি 12টার দিকে রান্না শুরু করেছি, 12টার সময় কারেন্ট চলে গেছে, 2টা বাজে এসেছে, 2টা বাজে আবার বাকি রান্নাটা আমি করেছি। এত পরিমাণ পেয়ারা খাইতে হয়েছে এই বিরিয়ানি করার জন্য রাইস কুকারে, মানে কারেন্টের জন্য। তো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই মুরগিটা হচ্ছে এই পানিটা ছেড়ে দিবে, আর কোনো পানি দেওয়ার টানি দেওয়ার দরকার নেই। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন মুরগিটা অনেক পরিমাণ পানি ছেড়েছে, পানি ছেড়ে আবার পানি চলেও গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি দই। তো আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন, আমার কাছে মিষ্টি দই আছে, আমি মিষ্টি দই দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। যেহেতু নিজেরাই খাবো, এত কাহিনী করার কি আছে। তো দেখেন দই দেওয়ার পর প্রচুর পরিমাণ পানি ছেড়েছে এই মুরগির মাংস আর দই থেকে। তো আমি এগুলো নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন এরপরে বাকি জিনিসপত্র দিব। আর এরই মাঝে আমার চলে যাবে কারেন্ট। তারপরে আমরা অপেক্ষা করব 2 ঘন্টা, 2 ঘন্টা পর কারেন্ট আসবে। একটা চিকেন উঠিয়ে দেখালাম, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, আর মশলাগুলো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এর মাঝখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ের চাল। এটা ভিডিও হয় নাই মনে হয়, আমি ভিডিও করতে ভুলে গেছি। পোলাওয়ের চাল দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিলে এই পোলাওটা আপনার এত পরিমাণ ঝরঝরে হবে, আপনার কিচ্ছু করতে হবে না। এই পরিমাপটা দিলেই হবে। অনেকে 1 কাপের জন্য 2 কাপ পানি দেয়, সেটা দিলেই হয় কি একটু নরম হয়ে যায়। আমার ওইটা আমি করে দেখেছি, আমার নরম হয়ে যায়। কারণ 1 কাপের জন্য 1.5 কাপ দিলে আপনার যত যাই করেন, ভুনা খিচুড়ি করেন, বিরিয়ানি করেন, পোলাও করেন, ইটস পারফেক্ট। ওকে। তো আমি দেখেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন চলে আছে হচ্ছে ওয়ার্মে। ওয়ার্মে থেকে এটা খুব সুন্দরভাবে পানিগুলো শুকিয়ে যাবে আর খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আমার রান্না করা শেষ হয়ে গেছে। রান্না দেখতে মনে হয় যে 5 মিনিটের ভিডিও, বাট এটা কারেন্ট যাওয়ার কারণে এটা পুরো আমার 2 ঘন্টা রান্না, আর 2 ঘন্টা হচ্ছে কারেন্ট চলে গেছে। তো 4 ঘন্টা লেগেছে এই বিরিয়ানিটা রান্না করতে। আর আরেকটা কথা বলে দেই, কারেন্টের চুলা মানে ইন্ডাকশন কুকার থেকে আপনার এই রাইস কুকারে দ্বিগুণ দ্বিগুণ বেশি কারেন্ট খরচ যায়। এই কারণে হচ্ছে এই রাইসটা যে বা বিরিয়ানিটা রান্না করার থেকে আমার কারেন্টের খরচ বেশি চলে গেছে। তো এই যে দেখেন বিরিয়ানিটা এত সুন্দর লোভনীয় হয়েছে, আর ঝরঝরে কিন্তু একদম পারফেক্ট। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সবাই যা যা রাইস কুকার আছে তারা তো বাসায়, আমি জানি সবাই রান্না করে খেয়েছে, তারপরে আমি একটা ভিডিও দিলাম।
তো যারা খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন ভালো হবে। আমি ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে সেদিন তরকারি রান্না করেছিলাম এটার মধ্যে, যেহেতু আমার গ্যাসের চুলা ছিল না, সিলিন্ডার ছিল না, আর সিলিন্ডার ওই বোতলটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোথাও। পুরা পল্লী বিদ্যুৎ 3 দিন আমি ঘুরে তারপর আমি এটা করেছি। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম সবাইকে।